দুঃখজনক, এটার তীব্র নিন্দা জানাই। আমরা কিন্তু এখন পর্যন্ত কোনো ফুটেজ পাইনি, ফুটেজ আমরাও পাইনি, আমরাও দেখিনি। যদি সত্যিকার অর্থে এই হামলা হয়ে থাকে, আমি দোষীদের বিচার চাই, দোষীদের শাস্তি দাবি করছি। তবে প্রাচী আপা যেভাবে ঢালাওভাবে দাবি করেছে, সেই দাবির সাথে আমি আমার চোখে অন্তত আমি দেখিনি। মানে সনাতন ধর্মের আমাদের বন্ধু বান্ধব তো আছেই, যদি অনেক বেশি ইয়ে হইতো বা কিছুও হতো, সামান্য কিছুও হতো, আমাদের কান পর্যন্ত চলে আসতো। আর এখন ওপেন মিডিয়ার যুগ, এটা কেউ না কেউ এটা প্রচার করতোই। আমরা কয়েকটা ঘটনা ঘটেছে, কিন্তু ওগুলোকে অনেক বেশি করে ফলাও করে একটা দুটা ঘটনাকে অনেক বড় করে হাজির করার একটা চেষ্টা দেখা গেছে। কিন্তু আমাদের দেশ অ্যাকচুয়ালি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কিছু কিছু মানুষ এটাকে অসাম্প্রদায়িক, অসম্প্রীতির একটা গণ্ডগোলের দেশ, একটা ফেইলিওর স্টেট বানাইতে চাই সব সময়। কিন্তু আমরা দিন শেষে না খুবই শান্তিপ্রিয় লোকজন। আপনি যদি দেখেন ইউএস এর কোনো একটা স্টেটে যদি রাতের বেলা 1 থেকে 2 ঘন্টা বিদ্যুৎ চলে যায় কোনো কারণে, ম্যাসাকার হয়ে যায় ওইসব স্টেটে। কিন্তু আমাদের দেশে 2 থেকে 3 দিন কোনো গভর্নমেন্ট ছিল না, থানাতে কোনো পুলিশ ছিল না। সেই সুযোগে কিছু ডাকাত বেরিয়েছে বলে এক ধরনের গুজব রটেছিল, এবং অনেক জায়গায় ডাকাত ধরাও পড়েছে। কিন্তু মানুষের স্বতঃস্ফূর্ত এই বাধা প্রদান, স্বতঃস্ফূর্ত এভাবে ঘর থেকে বেরিয়ে এসে ডাকাত তাড়া করা, এটা বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে আসলে সাম্প্রদায়িক সম্প্রীতি এবং শান্তিপূর্ণ অবস্থানের জন্য আমরা বিশ্বের বুকে একটা আইডল। একদমই তাই। কিন্তু ডাকাত কিন্তু তাড়া করেনি, ডাকাতকে ধরে ডাকাতের সাথে ডিজে পার্টি করা হয়েছে, ডাকাতকে ভিডিও ধারণ করা হয়েছে। এই জিনিসটা আপনার কাছে আসলে কেমন লেগেছে? আমি এটা মানে সোশ্যাল মিডিয়াতে দেখে আমি খুব এনজয় করেছি। হ্যাঁ, মানে চাইলে গণপিটুনিতে মেরেও ফেলতে পারতো। হ্যাঁ, সেটা না করে ওর সাথে খুব ক্রিয়েটিভ ওরা পানিশমেন্ট দিয়েছে। সো এটা নতুন যুগে এতে মনে হয় কি যে ডাকাত যারা আছে তারা মানে আরো বেশি ইন্সপায়ার্ড হবে ডাকাতি করতে, নাকি তারা লজ্জায় আর মুখ দেখাতে পারবে না, আর কখনো ডাকাতি করবে না? আপনার যদি মানুষ হয়ে থাকে তাহলে তো লজ্জায় আর কখনো বের হবে না। তাহলে এই পদ্ধতিটা আপনার কাছে ভালো লেগেছে? অবশ্যই আমি খুব এনজয় করেছি। এবং গণপিটুনির মতো একদম নৃশংস কাজ তো আসলে মেনে নেওয়ার মতো কিছু না। বলা হচ্ছে যে সাবেক সরকারের আমলে অনেক লুটপাট হয়েছে, এবং লুটপাটের সেই খবরগুলো কিন্তু, দুর্নীতি লুটপাটের খবরগুলো কিন্তু এখন আমরা জানতে পারছি। আমরা কিন্তু বেশ একটা ঋণের বোঝা আমাদের এখন কাঁধে আছে। আপনার কি মনে হয় যে সামনে যে সরকার আসবে এবং অন্তর্বর্তীকালীন যে সরকার এই মুহূর্তে আছে, তারা কি এই বিষয়টা কি পুষিয়ে উঠতে পারবে? পুষিয়ে ওঠার চেষ্টাটা শুরু করতে পারে, পুষিয়ে ওঠার চেষ্টাটা সঠিকভাবে শুরু করতে পারে। তো যেহেতু ক্ষতিটা একটু বড়ই, তো পুষিয়ে উঠতে হতে সময় লাগবে। ওই সময়টা আমি এই সরকারকে দিতে চাই, যেহেতু এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, এটা একটা মানে ফুল ফ্লেজের গভর্নমেন্ট না। তো ওনারা অ্যাকচুয়ালি ওনাদের লাস্ট টার্গেট হলো যে প্রপার একটা ইলেকশন দিয়ে পলিটিক্যাল পার্টিগুলোকে ইলেকশনে অংশগ্রহণ করে যাতে শেষ পর্যন্ত একটা পলিটিক্যাল গভর্নমেন্ট ফর্ম করে। পলিটিক্যাল পার্টি কে আছে আসলে? বিকল্প আপনারা কাকে দেখছেন? মাঠে কে আছে? দেখুন, বিকল্প যদি থাকতো ওই পলিটিক্যাল পার্টি এতদিন সমাধান করে দিত, এতদিন কেউ পারে নাই। তো একমাত্র আমরা তখন শুনতাম যে একটা তৃতীয় শক্তির উত্থান হতে হবে। সেই তৃতীয় শক্তিটাকে, সেই তৃতীয় শক্তিটা এই ছাত্ররাই, এই জেনারেশনেই দেখিয়ে দিয়েছে ওরাই তৃতীয় শক্তি। তাহলে যে গুঞ্জন ওঠা যাচ্ছে যে ছাত্ররা একটা আলাদা পার্টি বা আলাদা রাজনৈতিক দল তৈরি করবে, গুঞ্জন না, ওটা তো ওরা বলছেই ওরা করবে না, তারা এখনো কিন্তু সেভাবে কোনো কিছু ক্লিয়ার করেনি। বলেছে যে আমরা জানাবো, যদি এরকম প্রয়োজন হয় অবশ্যই আমরা জানাবো, আমরা দেশ রক্ষার্থের স্বার্থে যে কোনো কাজ করতে রাজি আছি। তো যদি তৃতীয় কোনো পক্ষ দাঁড়ায় এবং সেখানে যদি যোগ্য তরুণ সমাজদেরকে নিয়ে দাঁড়ানো হয়, তাহলে কি সেটাকে আপনি সাপোর্ট করবেন বা সানন্দে গ্রহণ করবেন কিনা? আমাদের দেশে যে সকল পার্টিগুলো আছে তাদের অবস্থা, তাদের কার্যকলাপ তো আমরা দেখেছি। হ্যাঁ, তো একটা প্রপার ঠিকঠাক নতুন আইডিওলজি নিয়ে নতুন একটা পার্টি হোক, এটা আমার মনে হয় সবাই চায়। এবং যেহেতু এত বড় একটা মুভমেন্টের মাধ্যমে ওদের একটা অলিখিত একটা স্ট্রাকচার তৈরি হয়ে গেছে, ওটাকে যদি ওরা অর্গানাইজড করে তাহলে মনে হয় যে প্রপার একটা পার্টি দাঁড় করাতে ওরা সক্ষম হবে। সেই পথে যদি এগিয়ে যায় আমি মনে হয় এটা দেশের জন্য ভালো। আচ্ছা, এই যে আপনি আন্দোলনে রাজপথে ছিলেন এবং বললেন যে একটা গণ অভ্যুত্থান আপনি দেখে এসেছেন, আফটার আন্দোলন বা
একদম শেষের দিকে আমরা দেখেছি যে অনেক রাজনৈতিক দল দাবি করেছে যে আমাদের যদি হাত না থাকতো বা আমরা যদি সাথে না থাকতাম তাহলে এই আন্দোলনে সফল হওয়া কোনোভাবেই সম্ভব না। এ ব্যাপারে আপনি কি একমত? ওনারা কত কিছু বলবে, যদি পারতো তো 15 বছর আগেই দেখাইতো। এখন বেসিক্যালি ওই ছাত্রদের কৃতিত্বটা দিতে হবে ছাত্রদেরকেই। আপনারা যদি ব্যাক এন্ডে এসে থেকেছেন তো ছাত্রদের বলের উপরে, ছাত্রদের ওই মরিয়া শক্তিটার পেছনেই আপনারা এসেছেন, ওরা বলেনি আপনাকে আসতে। আচ্ছা, আপনারা ওদের এগিয়ে যাওয়ার শক্তিটার পাশে থেকে, মানে পাশে, আমি জানি না ওরা ছিল কিনা, আদৌ কেউ ছিল কিনা। ছাত্রদের সাথে যদি সাধারণ মানুষের আবেগ, ইমোশন যদি না মিশতো, এটা কখনোই সফল হতো না। এটা অনেক বছরের একটা পুঞ্জীভূত ক্ষোভ একসাথে উগড়ে দিয়েছে এই চান্সে মানুষ। একটু আপনার সাথে এখন মুক্ত আলোচনা করব। অভিনয় শিল্পী বা যাদেরকে আমরা আইডল মানি তাদেরকে নিয়ে কিন্তু এই ছাত্র আন্দোলনে অনেক বেশি তারা ভূমিকা রেখেছে এবং তাদেরকে নিয়ে অনেক কথাও শোনা যাচ্ছে, অনেক কন্ট্রোভার্সি শোনা যাচ্ছে। যেমন আপনি বলছিলেন যে আপনি 17 জুলাই সম্ভবত, আমি যদি ভুল না করে থাকি, তাই না? 17 জুলাই থেকে আপনি রাজপথে আছেন। আমি প্রত্যেকদিন রাজপথে ছিলাম না, মাঝে মাঝে এসেছেন, মাঝে মধ্যে এসেছি, কিন্তু আমাদের মধ্যে অনেক শিল্পী ছিল যারা প্রতিদিন রাজপথে ছিল। অনেকের আমি অনেকের নাম ধরে বলতে পারি। আমাদের একজন ডিরেক্টর আছে সৈয়দ শাকিল, উনি পায়ে বুলেট বিদ্ধ হয়েছেন, এখনো চিকিৎসা নিচ্ছেন। শাকিল ভাই প্রতিদিন ছিল, উনি 18 তারিখ থেকে প্রতিদিন ছিল।